হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘুরতে এসেছি নবীনগর স্মৃতিসৌধ। এটা হচ্ছে মূল গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম। অনেক সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগছে। আর আজকের দিনটাও অনেক সুন্দর, মানে একবারে মেঘলা আকাশ, রোদ নাই, অনেক শান্তিময় একটি পরিবেশ। আমরা আসলে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা স্মৃতিসৌধটা দেখব। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই যে স্মৃতিসৌধ, আমরা সেখানে যাচ্ছি। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, তাই না? আজকে ঈদের পরের দিন, অনেকে আসছে এখানে ঘুরতে, ভালোই লাগছে। এখানে যে মেয়েরা ময়ূরের পাখাগুলো বিক্রি করছে, অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। দেখো কি সুন্দর ডিজাইন করা আছে, অনেক সুন্দর লাগছে। সবাই যে যার মতো ঘুরছে, সবাই ছবি নিচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, ভালোই লাগছে। ছোট্ট ছোট এই যে গাছগুলো ঘেরা স্পট রয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর ওই যে সামনে আমরা ফুলগুলো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগছে, তাই না? কথা বলে না আচ্ছা না দিদি আছেন। হ্যালো ভাইয়া, চলেন আমরা স্মৃতিসৌধ দেখে আসি। সরাসরি আমরা চলে গেলাম স্মৃতিসৌধ। স্টপ করে রাখ। এটা কি? স্টপ করো। ভিউয়ার্স দেখেন, দূর থেকে জাতীয় স্মৃতিসৌধটা আসলে অনেক সুন্দর লাগছে দূর থেকে। আমরা কিন্তু খুব কাছেই যাব, আমরা একবারই স্মৃতিসৌধের পাশে যাব। আমরা স্মৃতিসৌধটা খুব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখেন, তাহলে এখানকার প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারবেন। স্মৃতিসৌধ যেতে যেতে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল। দেখেন, অনেক সুন্দর লাগছে ফুলগুলো। অনেক সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবো। হ্যাঁ, আমরা কিন্তু রাস্তায় আছি। অনেক সুন্দর একটি গাছ, গাছে কিন্তু সাদা সাদা ফুল রয়েছে, খুবই ভালো লাগছে। ছবি তোলাটা চেষ্টা করে নি। আজকের আসলে ওয়েদারটা অনেক সুন্দর, মানে রোদ নাই, হ্যাঁ, মেঘলা আকাশ, ভালোই লাগছে। আমরা ঈদের পরের দিনটা কিন্তু বেশ উপভোগ করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। এই সেই জাতীয় স্মৃতিসৌধ। আমরা এতদিন
টিভিতে দেখছি, বাট বাস্তবে দেখিনি। আসলে অনেক সুন্দর লাগছে, আমার কিন্তু খুবই ভালো লাগছে। এই সেই জাতীয় স্মৃতিসৌধ, একবারই আমরা স্মৃতিসৌধের পাশেই অবস্থান করছি। আজকে ঈদের পরের দিন অনেকেই ঘুরতে এসছে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।